আর ভাইরা, আমার মুরব্বীরা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্লোগান দেন নাই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্লোগান দেন নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্লোগান দেন নাই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্লোগান দেন নাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্লোগান দেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লোগান দেন নাই। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি আরো স্পষ্ট ভাষায় বলতে চাই, এই স্লোগান ধর্ম চর্চার উৎসব সভার এটা সাহাবায়ে কেরাম দেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেন নাই, তাবিঈন দেন নাই, বরং ইসলামের হাজার বছরের ইতিহাসের সাথে স্লোগানের কোনো সম্পর্ক নাই। আধুনিক পৃথিবীতে এসে দুনিয়ার মুসলিমরা একত্রিত হয়ে যখন একের পর এক মুসলমান হতে শুরু করে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা একত্রিত হয়ে মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য এই স্লোগানের আবিষ্কার করেছে এবং প্রচার করেছে। ঠিক না বেঠিক? আমার মুরব্বীরা, আজকে আমরা পৃথিবীর যেদিকেই তাকাই কোথাও কোনো শান্তি নাই। কি বলেন, শান্তি আছে? যেদিকেই তাকাই মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যায়, অবিচার, অত্যাচার, মিথ্যাচার, সম্পদ পাচার, ঠিক না বেঠিক? গুম, খুন, হত্যা ইত্যাদির অশান্তির আগুনে আজকে সারা পৃথিবী দাউ দাউ করে জ্বলছে। সারা পৃথিবীর কোথাও তন্ন তন্ন করে খুঁজেও এক চুল পরিমাণ শান্তি খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠিক? কোথাও শান্তি নেই। শান্তি না থাকার কারণ কি, এই বিষয়টি আমি আপনাদের সামনে শুরুতেই একটি দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাই। এক এলাকায় এক দোকানদার ছিল। সেই দোকানদারের একটা কর্মচারী ছিল যার নাম হচ্ছে ইসলাম। দোকানদারের কর্মচারীর নাম ছিল ইসলাম এবং ওই দোকানদারের একটা সুন্দরী রূপসী কন্যা ছিল, যে কন্যার নাম ছিল শান্তি। কি বলেন, কি নাম ছিল? শান্তি। এই শান্তি এবং ইসলাম একত্রে থাকার কারণে এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক হয়ে গেল। অবস্থাটা এমন দাঁড়ালো, শান্তি যেখানে ইসলাম সেখানে, ইসলাম যেখানে শান্তি সেখানে। দোকানদার যখন এই অবস্থা বুঝতে পারলো যে তার সেই রূপসী কন্যা শান্তির সাথে তার সেই কর্মচারী ইসলামের সাথে সম্পর্ক হয়েছে প্রেমের, এই কথা জানতে পেরে সে ইসলামকে ধরলো, পিঠ মোড়া করে বেঁধে তাকে গিরায় গিরায় পেটতে শুরু করলো, মারতে শুরু করলো। এক পর্যায়ে সেই দোকানদার তার সেই কর্মচারী ইসলামকে চাকরি থেকেই ক্যান্সেল করে দিয়ে দিল, বাদ দিয়ে দিল। এবার ইসলাম মনে মনে চিন্তা করে, যে শান্তির কারণে আজকে আমার চাকরিটা ক্যান্সেল হয়ে গেল, ওই শান্তিকে ঘরের ভিতরে থাকতে দেব না। এই বলে ইসলাম চলে গেল ঢাকায়। ঢাকায় যাওয়ার পরে সে একটা ফোন করলো শান্তিকে, শান্তি তুমি কোথায়? শান্তি বলল, আমি তো বাসায়। তখন সেই ইসলাম বলল, চলে আসো ঢাকায়, তাড়াতাড়ি চলে আসো ঢাকায়, তোমার সাথে সুখের ঘর বাঁধতে চাই। শান্তি ইসলামের এই ফোন পেয়ে সরাসরি চলে গেল ঢাকায়। এদিকে দোকানদার বেচারা সারাদিন দোকানদারি করার পরে বাড়িতে ফিরে আসছে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় আসার পরে সে ঘরের ভিতরে লক্ষ্য করে দেখে যেই জায়গায় যা রেখেছে সব ঠিকঠাক, কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে শান্তি। দোকানদার চিল্লাইতে শুরু করেছে, ডাকাডাকি শুরু করে দিয়েছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? শান্তি কোথায় গিয়েছে বলে? ঢাকায়। তার এরকম চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসীর ঘুম হারাম। এলাকাবাসী তার বাড়িতে চলে আসছে। আসার পর বলছে, এই দোকানদার, তুমি এত চিল্লাও কেন, কি হয়েছে তোমার? দোকানদার বলছে যে আমার ঘরের ভিতরে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমার মেয়ে শান্তি নাই। এলাকাবাসী বলল, তোমার মেয়ে শান্তিকে খোঁজার আগে দোকানদার তুমি বলো, তোমার যে কর্মচারী ইসলাম সে কোথায়? দোকানদার বলল, তাকে তো মেরে করে দিয়েছি বিদায়।
এবার লোকেরা বলল, দোকানদার তুমি একটা বোকা, তোমার ইমানে ধরেছে পোকা, এই জন্য তোমার মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। সে বলল, সেটা কিভাবে? দোকানদার বলল, কিভাবে আমি তো বুঝতে পারলাম না। এলাকাবাসী বলল, তুমি একজন মুদি দোকানদার, সব কিছু হিসাব রাখতে পারো, এই ছোট্ট একটা হিসাব রাখতে পারো না? যেই ঘরের ভিতরে ইসলাম থাকে না, ওই ঘরের ভিতরে শান্তির কোনো আশা করা যায় না, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, তেমনি ভাবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আমরা ইসলামকে রেখেছি আমাদের দাড়ির ভিতরে, আমাদের টুপির ভিতরে, আমাদের পাঞ্জাবির ভিতরে, এর বাইরে সমাজের কোথাও আমাদের ইসলাম নাই, ঠিক না ঠিক? আমাদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, আমাদের পারিবারিক জীবনে ইসলাম নাই, আমাদের সামাজিক জীবনে ইসলাম নাই, আমাদের রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই ভূখণ্ডের ভিতরে ইসলাম থাকবে না, কোরআন সুন্নাহর শাসন থাকবে না, ওই ভূখণ্ডের ভিতরে শান্তির কোনো আশা করা যায় না, শান্তির কোনো আশা করা যায় না, ঠিক না ঠিক? তাহলে শান্তি পেতে হলে আমাদের কোথায় যেতে হবে? ইসলামের পথে, কোরআন সুন্নাহর পথে। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে শান্তি ফিরে পেতে চাই, তাহলে কোরআন সুন্নাহ ছাড়া দ্বিতীয় আমাদের কোনো আর পথ নাই, ঠিক না ঠিক? একমাত্র আল্লাহর কোরআন এবং ইসলাম আমাদের ব্যক্তিগত জীবনে শান্তি এনে দিতে পারে, আমাদের পারিবারিক জীবনে শান্তি এনে দিতে পারে, আমাদের সামাজিক জীবনে শান্তি এনে দিতে পারে, আমাদের রাষ্ট্রীয় জীবনে শান্তি এনে দিতে পারে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে একটি অসভ্য, বর্বর, নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, নিপীড়িত জাতিকে চরিত্র, সভ্যতার আদর্শের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, কিন্তু কোন সেই শক্তি, কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবন কাঠি যার মাধ্যমে তিনি এই অসাধ্যকে সাধন করেছিলেন? আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, সেই অলৌকিক শক্তি, সেই জীবন কাঠির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত একজন মানুষের জীবনে শান্তি এনে দিতে পারে, এর বাইরে আমরা কোথাও শান্তি পাবো না। এই জন্যই দেখা যায় আজকে সারা বিশ্বের ভিতরে মুসলমানরা শুধু মার খায়। কি বলেন? সারা বিশ্বের ভিতরে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। এর কারণ হচ্ছে আজকে মুসলমান তাদের সেই কোরআনকে ছেড়ে দিয়েছে, তাদের সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দিয়েছে। অথচ এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারতাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারতাম, তাহলে পৃথিবীর কোন অপশক্তি আমাদেরকে পরাজিত করতে পারতো না, আমাদেরকে নির্যাতন করতে পারতো না। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে গেলাম। যারা এই দুটি বিষয়কে আঁকড়ে ধরে রাখতে পারবে, নিজেদের জীবনকে এই দুটি বিষয় দিয়ে পরিচালিত করতে পারবে, পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। পৃথিবীর কোন পরাশক্তি তাদেরকে অবদমিত করতে পারবে না, পরাজিত করতে পারবে না। সে দুটি বিষয় কি? কিতাবুল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলি, দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবার আমরা একটু আমাদের জীবনকে যাচাই বাছাই করে দেখি যে এই কোরআনের কতটুকু হক আমরা আদায় করি। কোরআনের হক ছিল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের নামাজ হবে না।
কোরআনের আরেকটা হক ছিল এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করা। আমরা কোরআনের অর্থই জানি না, ব্যাখ্যাই জানি না, আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালিত করব। এই জন্য কোরআনের হক আমাদেরকে আদায় করতে হবে। আজকে সারা বিশ্বের ভিতরে অশান্তির মূল কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আমরা ছেড়ে দিয়েছি। যেই পথের ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তি রেখেছেন সেই পথকে আমরা অ্যাভয়েড করে, আমরা বাদ দিয়ে আমরা ভিন্ন পথে চলা শুরু করেছি। আমাদের এই দিকে হচ্ছে শাহজাদপুর, এই দিকে যদি না যাই, আমরা যদি এই দিকে যাই তাহলে কি শাহজাদপুর যেতে পারবো বলেন? আমাদেরকে যেতে হবে বেলকুচি, সিরাজগঞ্জে। যদি শাহজাদপুর যেতে হয় তাহলে এদিকেই আমাদেরকে পথ ধরতে হবে, তবেই আমরা শাহজাদপুর যেতে পারবো। তেমনি ভাবে আমরা দুনিয়ার মানুষ যদি শান্তি পেতে চাই তাহলে কোন দিকে যেতে হবে বলেন? আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বড়ই আফসোস লাগে আজকে আমরা সেই কোরআনকে ছেড়ে দিয়ে ভিন্ন পথে, যেই পথের ভিতরে কোনো শান্তি নাই, সেই পথের দিকে আমরা আগাচ্ছি। এই বিষয়টি আমি আপনাদেরকে একটি দৃষ্টান্ত দিয়ে বোঝাই যে কোরআন সুন্নাহই যে একমাত্র শান্তির পথ, এটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই। শুনবেন আপনারা? এক ব্যক্তির বাড়িতে আগুন লেগেছে, দাও দাও করে সে বাড়ির সব কিছুকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। এমন সময় সেই বাড়িওয়ালা চিৎকার শুরু করে দিয়েছে, কে কোথায় আছো? আমার বাড়ির নিকটে আসো, আমার বাড়ির আগুনটা একটু নিভিয়ে দাও, যার কাছে যার হাতে যা কিছু আছে তাই নিয়ে এসে আমার বাড়ির আগুনটা নিভিয়ে দাও। কথা বুঝতে পেরেছেন আমার? বোঝা যায় আমার কথা? তাহলে উত্তর দেন না কেন আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা? সে বলল যার কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির নিকটে আসো এবং আমার বাড়ির আগুনটা নিভিয়ে দাও। এই বলার পরে সেই রাস্তা দিয়ে যাচ্ছে, সেই বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে যাচ্ছে একটা বুড়ি, যার মাথার ভিতরে ছিল এক বোঝা খড়ি। যে খড়ি দিয়ে আমরা আগুন জ্বালাই, লাকড়ি, এক বোঝা খড়ি নিয়ে সেই বুড়ি সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। বুড়ি যখন শুনতে পেল যে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভাইয়া দাও, বুড়ি চিন্তা করলো জীবনে খড়ি অনেক কিনতে পারবো, জীবনে অনেক খড়ি পুড়তে পারবো, আমার মুসলমান ভাইয়ের বাড়ি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এই খড়ি দিয়ে আগুনটা নিভাইয়া দেই। এই বলে সেই বুড়ি তার মাথার এক বোঝা খড়ি সেই আগুনের ভিতরে ঢেলে দিল। এবার মনে হয় আগুন 50% নেমে গেল। কি বলেন? 50% নেমে গেল, বরং আরো দাও দাও করে জ্বলতে শুরু করলো। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, এবার ওই বাড়িওয়ালা চিৎকার করে ডাকতে লাগলো, কে কোথায় আছো? আমার বাড়ির নিকটে আসো, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আমার বাড়ির নিকটে আসো, আমার আগুনটা নিভিয়ে দাও, আমার বাড়ির আগুনটা নিভিয়ে দাও। এমন পর্যায়ে দেখা গেল একজন নতুন শ্বশুর, এলাকাতে নতুন মেয়ে বিবাহ দিয়েছে, নতুন শ্বশুর মাথার ভিতরে একটা ল্যাপ, একটা তোষক এবং 2টা বালিশ নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে দেবে, মেয়ের জামাইকে দেবে। যখন তার কানের ভিতরে এই আওয়াজ চলে গেল যে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আমার বাড়ির নিকটে আসো এবং আগুনটা নিভাইয়া দাও, এবার নতুন শ্বশুর চিন্তা করলো জামাইকে দেশে থাকলে অনেক ল্যাপ তোষক দিতে পারবো। বুড়ি তার এক বোঝা সম্বল খড়ি ছিল, এই খড়ি আগুনের ভিতরে দিয়ে দিল আগুনকে নিভানোর জন্য। আমার ল্যাপ তোষক দিলে সমস্যা কোথায়? এই বলে নতুন শ্বশুর মাথা থেকে সেই একটা ল্যাপ, একটা তোষক এবং 2টা বালিশ আগুনের ভিতরে ঢেলে দিল। এবার মনে হয় আগুন 80% নেমে গেল। কি বলেন? 80% নেমে গেল, বরং আগুন আরো দাও দাও করে জ্বলে উঠল। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আবার সেই ব্যক্তি বাড়িওয়ালা চিৎকার করে ডাকতে শুরু করলো, কে কোথায় আছো? আমার বাড়ির নিকটে আসো, আমার বাড়ির আগুনটা নিভিয়ে দাও, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভিয়ে দাও। এই কথা বলার পরে সেই রাস্তা দিয়ে আরেকজন ব্যক্তি যাচ্ছে, যে ব্যক্তি হচ্ছে মুদি দোকানদার, যার মাথার ভিতরে ছিল এক ডোব কেরোসিন তেল। কিসের তেল বলেন? কেরোসিন। এক ডোব কেরোসিন তেল নিয়ে যাচ্ছে দোকানদারি করার জন্য, দোকানে নিয়ে যাবে। সে চিন্তা করলো যে সর্বনাশ, মুসলমান ভাইয়ের বাড়িতে আগুন ধরেছে, সে ডাকতেছে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আগুন নিভাও।
তো আমার কাছে তো এক ডোব তেল ছাড়া, কেরোসিন তেল ছাড়া আর কিছু নাই। বুড়ি তার খড়ি দিল, নতুন শ্বশুর তার ল্যাপ তো সব দিয়ে দিল, এক ডোব তেল আমার দিলে সমস্যা কোথায়, এই বলে এক ডোব কেরোসিন তেল সেই আগুনের ভিতরে ঢেলে দিল। এবার মনে হয় আগুনে 100% নিভে গেল। নিভবে বরং দাও দাও করে জ্বলতে শুরু করবো। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আগুনের ভিতরে ল্যাপ তো সব আর খড়ি দিলে ওই আগুন নেবে না, বরং ওই আগুনের লেলিহান শিখা ওই বাড়ির সব কিছুকে জ্বালিয়ে করে সারখার করে দেয়, সারখার করে দেয়। ঠিক না ঠিক? অনুরূপ ভাবে আল্লাহ তৈরি করে এই পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়ে এই পৃথিবীর অশান্তির আগুনকে আব্রাহাম লিঙ্কন আল-লেনিনের মতো ইহুদি খ্রিস্টানদের মতবাদ দিয়ে এই পৃথিবীর অশান্তির আগুনকে যতই নেভানোর জন্য চেষ্টা করা হচ্ছে, গোটা পৃথিবী ততই গোলাপের মতো চলে পুরে সরকার হয়ে যাচ্ছে, চলে পুরে সরকার হয়ে যাচ্ছে। ঠিক